নমস্কার বন্ধুরা, আমি আকাশ আর আমার চ্যানেল আকাশ টেকনিক্যাল রিপেয়ারিং আপনাদের সবাইকে স্বাগত। আর আমার চ্যানেলে আসা মানে একটা নতুন টেকনিক আর একটা নতুন পদ্ধতি শেখা, যা হয়তো সারা ইউটিউবে খুঁজে পাবে না। তো এই ধরনের টর্চ লাইটের 99% খারাপ হয়। এর ভিতরে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারিটা 99% খারাপ হয়। তো এর ভিতরে যে ব্যাটারিটা সেটা আজকে এক্সচেঞ্জ করবো। তো চলো প্রথমে এই বড় টর্চটা রিপেয়ার করা যাক। তো দেখো বন্ধুরা, লাইটটা চার্জ হচ্ছে। এবার আমি চার্জার খুলে নিলাম। এবারে আমি লাইটটা, সামনের লাইটটা যে জ্বালাচ্ছি, দেখো লাইটটা জ্বলছে, কিন্তু খানিকক্ষণ পরেই লাইটের পাওয়ারটা দেখো একদম কমে গেছে। তো এর মানে কি, এর ভিতরে হলো যে ব্যাটারিটা, এর ব্যাটারিটা পুরো খারাপ হয়ে গেছে। টর্চের ভিতরে যে ব্যাটারিটা থাকে সেই ব্যাটারির চার্জটা ধরে রাখতে পারছে না, কারণ এর ভিতরে যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। চলো এই যে 3টে স্ক্রু আছে, 3টে স্ক্রু খুলে নিই। তার আগে সামনের এই ঢাকনাটা আমরা খুলে নিই। তো চলো এবার আমরা এই 3টে যে স্ক্রু আছে 3টে স্ক্রু আমরা খুলে নিলাম। তো এবার আমরা এটা খুলে নিই। খুলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখো সব বেরিয়ে এসছে। দেখো এটা আমাদের ব্যাটারিটা একটু ফুল হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, তাই একটু খারাপ হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমরা খারাপ ব্যাটারির জায়গায় একটা নতুন ব্যাটারি কিনে নিয়ে এসেছি। তো খারাপ ব্যাটারির জায়গায় নতুন ব্যাটারিটা বসাবো। এটা হলো 4 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে। তো দেখো কিছুটা পুরোটাই সেম 4 ভোল্টের ব্যাটারি। তো এটাই আমরা এখানে জুড়ে দেবো। আমার চ্যানেলে আসে আমরা একটা নতুন টেকনিক শেখা। তো সেই টেকনিকটা আমি বলতে চলছি। দেখো এই ধরনের টর্চ লাইটের 99% খারাপ হয়, ভিতরের ব্যাটারিটা পুরো খারাপ হয়ে যায়। তো এর ভিতরের ব্যাটারিটা 99% খারাপ হয়ে যায়। তো সেটাই আমি এক্সচেঞ্জ করেছি আজকে। দেখো এবারে আমি তারগুলো জুড়বো। ও পুরোনো ব্যাটারি থেকে আমি তারগুলো খুলে নিয়েছি। এবার প্লাসটা প্লাসে জুড়লাম, আর মাইনাসটা আমরা মাইনাসে জুড়ে দিলাম। নতুন ব্যাটারি লাগানোর সঙ্গে সঙ্গে খুব সুন্দর টর্চ লাইটের পাওয়ার চলে এসছে। টর্চ লাইটের যে ঢাকনাটা আমরা জুড়ে দিই। তো জুড়ে দেওয়া হয়ে গেছে। এবার যে সুইচের যে ঢাকনাটা আছে, তো ঢাকনাটাও আমরা জুড়ে দিলাম। দেখো বন্ধুরা, লাইটটা খুব সুন্দরভাবে জ্বলছে। তো এবার আমি এর সামনে যে ঢাকনাটা ছিল, ঢাকনাটা আমি আটকে দিই ভালো করে। তো দেখো ঢাকনাটা আমি আটকে দিয়েছি। টর্চটা পুরো ঠিক হয়ে গেছে। এবার আমরা ছোটো টর্চটা ঠিক করব। তো বন্ধুরা, এবার আমরা এই টর্চটা সারাই করব। তো দেখো টর্চটা যে চার্জে ঢোকাচ্ছি, টর্চটা লাইটটা জ্বলে উঠছে, মানে টর্চটা চার্জ হচ্ছে, ঠিক আছে। কিন্তু চার্জার খোলার পরে দেখো, চার্জার খোলার পরে লাইটটা পাওয়ারটা দেখো একদম কমে গেল। তো মানে ভিতরে এটারও সেম পাওয়ার, ভিতরে যে ব্যাটারিটা, তো ব্যাটারিটা পুরোটাই খারাপ হয়ে গেছে। তো সেটাই আবার এক্সচেঞ্জ করবো। হ্যালো বন্ধুরা, এই টর্চটার স্ক্রুগুলো খুলে নিই। আর স্ক্রুগুলো যদি না খুলি তাহলে আমরা ব্যাটারিটা এক্সচেঞ্জ করবো কী করে। তো দেখো আমরা স্ক্রুগুলো সবকটাই খুলে নিয়েছি। তো এবারে আমরা এটাকে খুলে নিই, স্ক্রুগুলো খুলে নিয়েছি, এটাকে আমরা খুলে নিই, এই ঢাকনাটা খুলে নিই। তো দেখো এইটা আমাদের ব্যাটারি। তো এই ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তো ব্যাটারিটা আমরা এক্সচেঞ্জ করবো। তো বন্ধুরা চলো লাইটটা একটু চার্জে 2-3 মিনিট চার্জারটা আমি ঢুকিয়ে নিলাম। তো দেখো চার্জ হচ্ছে। তো 2-3 মিনিট আমরা চার্জ দিই নি। তো এবার দেখো আমি চার্জারটা খুলে নিলাম। খোলার সঙ্গে সঙ্গে আমি লাইটটা জ্বালাচ্ছি। দেখো লাইটটা জ্বলছে, কিন্তু একদম খুব অল্প। এটাও দেখো জ্বলছে, কিন্তু খুবই একদম অল্প। মানে কি, আমাদের এই যে ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। এটা এখানে আমি একটা নতুন ব্যাটারি লাগাবো। দেখো আমি একটা 3.7 ভোল্টের একটা নতুন ব্যাটারি কিনে নিয়ে এসেছি। তো এটাই আমরা জুড়ে দেবো। আমি আবার বলছি, প্লাসটা প্লাসে আর মাইনাসটা মাইনাসে জুড়তে হবে, উল্টো জুড়লে কিন্তু হবে না। তো আমি দেখো তারগুলো কেটে নিলাম। তো দেখো আমার তারগুলো কাটা হয়ে গেছে। এবারে আমরা এটা প্লাসটা প্লাসে আর মাইনাসটা আমরা মাইনাসে জুড়ে দেবো। তো প্লাসটা প্লাসে আর মাইনাসটা আমি মাইনাসে জুড়ে দিয়েছি। এবার আমরা বোর্ড থেকে খুলে নিয়েছিলাম বলে, তাই আমরা আবার বোর্ডে প্লাসটা প্লাস আর মাইনাসটা মাইনাসে জুড়বো। বন্ধুরা, সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে জ্বলে উঠেছে। তো এবার আমরা এটাকে সেট করে দিই, ঠিক আছে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে লাইটটা জ্বলে উঠছে। তো এবার এই সাইডের এই লাইটটা দেখো খুব সুন্দরভাবে জ্বলে উঠছে, ঠিক আছে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।